এটা হচ্ছে মোটো এজ 60 ফিউশন এবং এটা আমি 2-3 মাস ইউজ করার পর কিন্তু আমি রিভিউ দিচ্ছি যে এটা 20,000-এর মধ্যে যে এখনও এটা বেস্ট চয়েস হতে পারে কিনা বা এর মধ্যে কী কী প্রবলেম রয়েছে 3 মাস ইউজ করার পর এবং কী কী ভালো গুণ রয়েছে কী কী খারাপ গুণ রয়েছে কি এখনও এটা বাই করা যাবে না অন্য ফোনের দিকে সুইচ করা যেতে পারে জেনে নেবো সব কিছু এই ভিডিওটার মধ্যে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে বলে দিই এটা হচ্ছে মোটো এজ সিরিজের ফোন, মানে হচ্ছে কার্ভ ডিসপ্লে থাকবে, এটা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। তো ডিসপ্লে নো ডাউট যথেষ্ট সুন্দর ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে এবং খুব ব্রাইট একটা ডিসপ্লে। তো ডিসপ্লে নিয়ে কিন্তু কোনো কমপ্লেন এখানে হবে না, কারণ এত সুন্দর ডিসপ্লে। এটা রিফ্রেশ রেট সেটাও কিন্তু ড্রপ হয় না, মেজর কিছু বড় অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু এর কোনো রিফ্রেশ রেট কিন্তু ড্রপ হয় না। যদি বলি পারফরমেন্সের দিকে দেখো এর মধ্যে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির 7400 একটা প্রসেসর এবং যদি বলি জিটারনেস বা ফ্রেম ড্রপ তো কিছু কিছু সময় ওভারহিট হলে বা অনেকটা লং টার্ম ইউজ করার পর কিন্তু কিছু কিছু সময়তে একটু হালকা ফুলকা জিটারনেস আসতে পারে, কিন্তু এমনি সারা দিনের যে পারফরমেন্স সেটা কিন্তু ফ্ললেস এই ডিভাইসটা দিয়ে চলেছে। এবং যদি বলি বিল্ড কোয়ালিটি ফার্স্টে বলে দিই যে এটা পুরোটাই কিন্তু প্লাস্টিক। তো যারা কভার ইউজ করছে তাদের প্রথমে বলি এই সাইডে যে ফ্রেমগুলো রয়েছে পাতলা একদম বেজেল, তো এখানে কিন্তু হালকা স্ক্র্যাচেস আসতে পারে যে কভারের ভেতরে ধুলো বালি থাকে তার জন্য। এবং তারপর হচ্ছে যে প্রিমিয়াম যে একটা ভিগেন লেদার এখানে দেওয়া রয়েছে, তো ইন হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট স্মুথ যথেষ্ট প্রিমিয়াম লাগে। ফোনটার মধ্যে হাতে ধরলে বুঝবে না যে এটা 20,000 টাকা দামের ফোন, কিন্তু যতটাই কঠিন হচ্ছে এটাকে মেনটেনেন্স করা, কারণ এর মধ্যে ময়লা বা স্ক্র্যাচেস দাগ লেগে থাকে এবং এটা পরিষ্কার করা খুবই কঠিন। তো 3 নম্বর যেটা প্রবলেম হয় কার্ভ ডিসপ্লের সাথে সেটা হচ্ছে যে স্ক্রিন প্রোটেক্টর। তো এখানে দেখো আমার ইউজ করা হয়েছে মেমব্রেন, তো এখানে বুঝতে যাচ্ছে বাবেল হয়ে গেছে অনেক। তো এখানে ইউভি গ্লাস আমি ইউজ করিনি, কারণ অনেক সময় কি হয় যে চিপ ইউভি গ্লাসের জন্য কিন্তু পরবর্তীকালে সেটা রিমুভ করতে বা পরবর্তীকালে চেঞ্জ করতে কিন্তু সমস্যা হতে পারে, সেই জন্য মেমব্রেন লাগানো হয়েছে। 1 মাস 2 মাস পর তুমি আবার এটাকে তুলে আবার চেঞ্জ করে লাগাতে পারো। তো ওভারঅল একটা তোমাদের বেশ আইডিয়া দিয়ে দিলাম ফোনটা সম্পর্কে। তো এবার যদি বলি দেখো এর ডিসপ্লে কোয়ালিটি তো নো ডাউট তোমরা 6 মাস কেন 1 বছর 2 বছর ইউজ করলেও কিন্তু এর ডিসপ্লেতে বোরিং হবে না, যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং ভিউইং অ্যাঙ্গেল এবং একদম পুরো বেজেল লেস তোমরা বলতে পারো, এখান থেকে পুরো বেজেল একদম নেই বললেই চলে, খুব সুন্দর ডিসপ্লে। এবার যদি বলি দেখো ব্যাটারি ব্যাকআপ তো বেসিক এটা সাধারণত পুরো একটা গেমিং ফোন নয় বা খুব ব্যাটারির দিকে ফোকাস করা হয়নি। 5500 mAh একটা ব্যাটারি দেওয়া রয়েছে এবং 68 ওয়াটের একটা ভালো ফাস্ট চার্জার রয়েছে, যেটা দিয়ে তোমরা খুব সহজেই 1.5 ঘন্টার মধ্যে এটাকে একদম ফুলফিল চার্জ করে নিতে পারবে। এবার যদি বলি এক্সট্রা ফিচার্স দেখো এখানে রয়েছে ডলবি অ্যাটমসের সাউন্ড রয়েছে, তো ডুয়েল স্টিরিও স্পিকার সাথে ডলবি অ্যাটমস খুব সুন্দর সাউন্ড। কিন্তু এখানে কিন্তু তোমরা একটু হায়ার যে সেগমেন্ট ফোনগুলো রয়েছে তাদের মতো কিন্তু একটু বেসটা কম পাবে, মানে ডিপনেসটা কম পাবে। এর মধ্যে ট্রাভেলটা ভালো রয়েছে, ব্যালেন্স ভালো রয়েছে, একটু শুধু মধ্যে যে ফল্ট বলতে শুধু ডিপনেসটা কম রয়েছে। সাধারণত মোটরোলার আগে যে মানে 5 বছর 6 বছর আগে যে ফোনগুলো আসতো তার যে সাউন্ড কোয়ালিটি তার থেকেও কিন্তু এর সাউন্ড কোয়ালিটিতে যে বেস বা ডিপ সেটা কিন্তু অনেকটা কম রয়েছে। তাছাড়া ওভারঅল তোমাদের মিউজিক এক্সপিরিয়েন্স খুব ভালো যাবে। তো এবার যদি দেখো আমরা বলি এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো একদম নিয়ার বাই স্টক অ্যান্ড্রয়েড, তো এখানে বলার কিছু নেই। তো ফালতু ব্লটার অ্যাজ বা এমনি ফালতু অ্যাডের কোনো গল্প নেই, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ইউআই রয়েছে। তো একটা সমস্যা সেটা হচ্ছে কল রেকর্ডিংয়ের সমস্যা, কারণ এখানে আসে তোমার মোটরোলার সাথে গুগল ডায়ালার। তো গুগল ডায়ালের জন্য কিন্তু তোমাদের এখানে কল অ্যানাউন্সমেন্টের একটা সমস্যা এখানে রয়েছে, সেখানে তোমার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দিকে তোমাদের যেতে হতে পারে, যদি প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে তো কোনো সাজেস্ট করবো না। তো এতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, সোনির সেন্সার LIT-700 এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে সাধারণত অনেক প্রায় ব্র্যান্ড দেয়ই না এই সেন্সার, যথেষ্ট ভালো সেন্সার। তো আমরা লাস্টে দেখবে তোমাদের পুরো ছবির যে পুরো স্যাম্পেল দেওয়া রয়েছে। তো সবাই দেখো রিভিউ করে ক্যামেরা সাধারণত ডে লাইট ফুল ডে লাইটে, সেখানে কি হয় একটা অ্যাভারেজ থেকে অ্যাভারেজ ক্যামেরাও কিন্তু ভালো পারফর্ম করে শুধুমাত্র ভালো লাইটিং কন্ডিশনের জন্য। কিন্তু আমি এখানে সাধারণত স্যাম্পেল নিয়েছি একদম মানে সূর্যাস্ত একদম সামনাসামনি, যখন খুবই কম লাইট থাকে একদম অন্ধকারের আগের পর্যায়টা, তো সেখানে কিন্তু ক্যামেরা সেন্সারের যে স্ট্যাগেল সেটা ম্যাক্সিমাম ক্যামেরা দেখা যায়। তো সেখান থেকেই আমরা এই ভিডিও যে স্যাম্পেল বা অডিও যে ফটো স্যাম্পেল সব কিন্তু ওই সময়ে তোলা, মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে। তো এই সময়তে অনেকটা কিন্তু সূর্য আলো কম থাকে, জাস্ট তারপরেই সন্ধ্যা নামবে এরকম টাইমে। তো সেইখানে কিন্তু যে একটা ভালো সেন্সার যদি হয়ে থাকে তো সেখানে কিন্তু একদম নয়েজ লেস ভালো একটা পিকচার তোমাকে তুলে দেবে। হয়তো ব্রাইট হবে না, কিন্তু ওই সময়ের মধ্যে একটা ভালো ছবি তোমাদের ক্যাপচার করে দেবে। স্যাম্পেল থাকলেও তোমরা দেখে নিতে পারো, কোনো এডিটিং নেই, একদম র স্যাম্পেল তোমাদের সামনে দেওয়া হলো। এবার যদি বলি দেখো ভি
ভিডিওগ্রাফি, তো এখানে 4K ভিডিও তোমরা রেকর্ডিং করতে পারবে। এবং সবথেকে ভালো হলো যে এর যে পোর্ট্রেট যে ক্যামেরা রয়েছে সেখানে কিন্তু 3x তোমরা পোর্ট্রেট জুম পাবে, যেখানে একটা ভালো ডিএসএলআর ইফেক্ট তোমরা পেয়ে যাবে। তো ওভারঅল যদি বলি যে ফোনটাকে তোমরা কিসে বাই করতে পারো, দেখো 20,000-এর মধ্যে আমি মনে করি যে সব দিকে যদি ফিচার্স ধরা হয় তো তার থেকে এই ফোনটা খুব ভালো ফোন। এবং এরপরে যে মোটো S70 ফিউশন, এখন তো ফোনের দাম মিড সেগমেন্টে ফোনের দাম অনেকটা বেড়ে গেছে, তো 20,000-এর মধ্যে কিন্তু তোমরা এই ফোনটা অবশ্যই তোমরা রিকমেন্ডে রাখতে পারো। ক্যামেরা দিক থেকে তোমরা স্যাটিসফাই হয়ে যাবে, ব্যাটারির দিকেও মোটামুটি স্যাটিসফাই হবে, এবং ইউআই, ডিসপ্লে, সাউন্ড কোয়ালিটি, পারফরমেন্স এবং এআই সমস্ত কিছু তোমরা কিন্তু ভালো পাবে এই ফোনটার ভেতরে। সফটওয়্যার আপডেট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ মোটোরোলা একদম টাইম টু টাইম সফটওয়্যার আপডেট দিয়ে দেয়। তো সমস্যা যদি তোমাদের বলি একটা জিনিস, সেটা হচ্ছে তোমার এই কার্ভ ডিসপ্লে, যেটা মেনটেন করা একটু কঠিন। কিন্তু দেখো একবার দুবার পড়ে গেলে ভাঙবে না, কারণ এটা অলরেডি একবার পড়েছে। এবং এর মধ্যে রয়েছে গরিলা গ্লাস 7i এর একটা স্ক্রিন প্রোটেকশন, তার সাথে রয়েছে কোম্পানি মিলিটারি গ্রেডের একটা সার্টিফিকেশন, ওয়াটারপ্রুফ রয়েছে IP68, IP69 এর সাথে। তো এখানে সমস্যা হওয়ার কোনো কথা নয়। তো নো ডাউট তোমাদের ফিচার্স কিন্তু মোটোরোলা এই প্রাইস সেগমেন্টের ভেতরে যে ফিচার্সগুলো দেয়, আশা করি সাধারণ কোনো ব্র্যান্ড দিতে চায় না। কেউ ব্যাটারি দিলে, কেউ ডিসপ্লে বা পারফরমেন্সে কম্প্রোমাইজ করে, কিন্তু এখানে পারফরমেন্স, ব্যাটারি, ইউআই, বিল্ড কোয়ালিটি প্লাস লুক সব কিছু কিন্তু একটা মেনটেন করে একটা ভালো ডিভাইস তোমাদের সামনে রাখার চেষ্টা করে মোটোরোলা। প্রত্যেকটা ডিভাইসই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ভালো রেসপন্সিবল, তো জাস্ট টাচ করলে একদম খুলে যাবে একদম, মানে প্রথম থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত মানে ফিঙ্গারপ্রিন্টে নো ডাউট কোনো সমস্যা নেই। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলে যথেষ্ট ভালো, পোর্ট্রেট ক্যামেরাতে যে এজ ডিটেকশন সেটাও খুব সুন্দর আছে। কম্পিটিশনে বা এর কম্পেয়ারে যদি কোনো ডিভাইস থেকে থাকে সেটাও বলবে, সেটা নিয়েও আমরা রিভিউ করবো এবং এর সাথেই রিভিউ করবো। তো আজকে এটুকুই, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।